সবুজের সমাহার, গাছে গাছে উকি দিচ্ছে ফুল, ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। দিনাজপুরের প্রতিটা বাগানে বাগানে এখন শোভা পাচ্ছে লিচুর মুকুল। দেশব্যাপী লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। চলতি মৌসুমে বাগানগুলোতে এসেছে লিচুর মুকুল, তাই গাছ পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বাগান আমি লাগাইছি 1 একর জমির উপর, গাছ 140টা আছে। এই বাগানে জাত আছে চায়না 2 আছে, চায়না 3 আর বোম্বাই। আমি এই বাগানে দেখাশোনা করি, তাই আশা করি এবারে গত বর্ষে এবার মুকুল বেশি এসেছে বাগানে। আমার নানার দেখা দেখি আমি একটা ছোট পরিসরে একটা বাগান লাগাইছি। মোটামুটি এবার গতবারের চেয়ে এবার মোটামুটি মুকুল ভালোই আসছে। আশা করি এবার ভালো পরিমাণে একটা টাকা পাওয়া যাবে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় 5,490 হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এর মধ্যে খানসামায় 145 হেক্টর ও বীরগঞ্জে 420 হেক্টর পরিমাণ। কোনো ধরনের রোগ পোকামাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে না। আবহাওয়া অনুকূলে থাকলে আমরা এবার লিচুর বাম্পার ফলন আশা করতেছি। বেশ কয়েকটি জাতের লিচু আবাদ হয়ে থাকে, তার মধ্যে বোম্বাই, মাদ্রাজি, চায়না 2, চায়না 3, বেদানা উল্লেখযোগ্য। আবহাওয়া অনুকূলে থাকায় আগের বছরগুলোর চেয়ে এবার ফলন ভালো হবে। চাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আশা করা যায় এবছর লিচুর খুব ভালো একটা ফলন পাওয়া যাবে এবং কৃষকরা এ থেকে লাভবান হবে। আমরা চেষ্টায় থাকব দেশের চাহিদা মিটিয়ে এবারেও কিছু লিচু যদি বিদেশের বাজারে রপ্তানি করা সম্ভব হয়। আমরা গত বছর 5.3 মেট্রিক টন প্রতি হেক্টরে এই হারে উৎপাদন পেয়েছি। এবছরও আশা করতেছি সেরকম বা তার চেয়েও ভালো ফলন আমরা একটু পাবো। সেই ক্ষেত্রে আমাদের প্রায় 30,000 মেট্রিক টন লিচু। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবার লিচুর বাম্পার ফলন হবে এমন আশা চাষিদের।